আসসালামাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে কুলসুম আপা কিচেন্সে স্বাগতম জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে হাঁসের মাংস বোনা রেসিপি। দেখেন হাঁসের মাংস করতে কি কি মশলা লাগবে আপনাদের। আমি এখানে দুইটা হাঁস নিয়েছি। দুইটা হাঁস ভালো করে ধুয়ে বেঁচে পুড়ে নিয়েছি, কেটে নিয়েছি। আর এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি 3 চামচ আদা, 3 চামচ রসুন, 1.5 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, আর হচ্ছে 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর 4টা তেজপাতা, এলাচ 7টা, দারচিনি 3 টুকরা, লবণ হচ্ছে 2 চামচ। আর এখানে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ আছে। দেখেন এই সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি। আর আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে 1.5 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো ভাজা হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব। মশলাগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। হাঁসের মাংসের বোনা একটু ঝাল হলে বেশি টেস্টি হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি একটু পানি এড করে দিব। আর একটু পানি এড করে দিব। আর 1 কাপ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডেকে দিব। 2 থেকে 3 মিনিট ডেকে দিব ঢাকনা দিয়ে। ডেকে দিলাম। এই পর্যায়ে আমি এখন পেঁয়াজ ব্লেন্ড করাটা এড করে দিব। আমি যে আগে থেকে পেঁয়াজটা ব্লেন্ড করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। হাঁসের মশলাটা আপনি যতক্ষণ কষাবেন ততক্ষণই হাঁসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি এখন আরও 4 থেকে 5 মিনিট ডেকে দিব। ডেকে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলো এড করে দেব। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে রাজশাহী বিখ্যাত হাঁসের মাংস রেসিপি। দেখেন এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আস্তে আস্তে আমি সবগুলো মাংস দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমার হাঁসের মাংস সবগুলো দেওয়া হয়ে গেছে। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে আরও 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। এখন আমি এটা ডেকে দিব। ডেকে দিলাম। এই পর্যায়ে একটু সয়া সস অ্যাড করে দিব। কালাই রুটি দিয়ে খাওয়ার জন্য সয়া সসটা দিলে বেশি ভালো টেস্ট আসে। এটা হচ্ছে সয়া সস। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে সুজি সয়া সস। এটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন।
এখন আমি সসেসটা দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ডেকে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়েছি, এখন এটা আমি ডেকে দেব। 4-5 মিনিট পরে আসলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন 4-5 মিনিট পরে চলে আসলাম, দেখেন আমার মাংসটা এই পর্যায়ে আছে। এখন আমি আর একটু পানি এড করে দিব। হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিতে হয়, তার জন্য আমি আর একটু পানি এড করে দিলাম। আমি আরও 2-3 মিনিট ডেকে দিব। হাঁসের মাংসটা যত কষাবেন ততই স্বাদ বাড়ে, স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি আর 2-3 মিনিট ডেকে দিব। 2-3 মিনিট ডেকে দিলাম। আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে ঝোল এড করে দিব। দেখেন মাংসটা আলহামদুলিল্লাহ আমার কষানোটা অনেক ভালো হয়েছে। এখন আমি দিয়ে দিব মাংসের মধ্যে। ঝোল দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে আমি আরও 5 মিনিটের মতো ডেকে দিব। হাঁসের মাংসটা আপনারা যদি বাসায় এরকম করে খান আর কথাই নাই, এরকম রান্নাটা খুবই মজাদার, খুবই ইয়ামি হয়েছে আমার হাঁসের মাংসটা। দেখেন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি আরও ডেকে দিলাম 4-5 মিনিটের মতো। দেখি তরকারির কী অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাইনালি আমার তরকারি হয়ে গিয়েছে। এখন আমি একটু নামানোর আগে আগে জিরার গুঁড়া দিয়ে দিব। আমি একটু ভেজে গুঁড়া করে নিয়েছি, জিরা গুঁড়াটা দিলে খুব ভালো টেস্ট আসে। আপনারা অবশ্যই অবশ্যই দিবেন, দিতে কিন্তু ভুলে যাবেন না। দেখেন আমার মাংসটা হয়ে গিয়েছে, আমি আর একটু জল শুকাই নেব, আর একটু পরে আমি নামিয়ে নেব। একটু মাখা মাখাটা বেশি ভালো লাগে, আপনারা চাইলে এরকম করে ঝোল করে নামাই নিতে পারেন, তবে আমি একটু ঝোল শুকিয়ে নেব। হাঁসের মাংস হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, মাখা মাখা, একদম রেস্টুরেন্টের স্টাইলে হয়েছে। দেখেন আমি তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও, তাহলে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। দেখেন এইভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। মাশাআল্লাহ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।